হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব। এটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এতে 2 নাম্বার ছিল। প্রবলেমটি কি? একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়লে আয়তন শতকরা কত বাড়বে? ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা প্রথমেই একটি গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নেব। ঠিক আছে, তারপর তার আয়তন নির্ণয় করব। এরপর 50% বাড়িয়ে, অর্থাৎ ব্যাসার্ধ 50% বাড়িয়ে তার আয়তন কত হচ্ছে সেটা নির্ণয় করব। ঠিক আছে, এরপর আমরা বৃদ্ধিটা নির্ণয় করব, আয়তনের কত বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা তার শতকরা নির্ণয় করব। তো প্রথমেই গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম আর একক, তাহলে আয়তন হচ্ছে 4/3 আর কিউ। এটা হচ্ছে আয়তনের সূত্র গোলকের। ঠিক আছে, তাহলে আয়তন হচ্ছে 4/3 আর কিউ ঘন একক। ঠিক আছে, এখন 50% বাড়ালে, এই ব্যাসার্ধকে যদি 50% বাড়ানো হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? r+r/2 মানে 3/2 আর একক। কারণ আর এর 50% মানে r ইন্টু 50/100, এটা কাটাকাটি হয়ে গেলে হয়ে যাবে r/2। ঠিক আছে, তার জন্য r/2 এখানে বেড়েছে। তাহলে আয়তন হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 3/2 আর একক। তাহলে আয়তন কত হবে? 4/3 ইন্টু 3/2 আর তার কিউব ঘন একক। ঠিক আছে, এরপর এই যে আয়তনটা বৃদ্ধি হওয়ার পরে যে আয়তনটা, সেখান থেকে প্রথমের যে আয়তনটা সেটা বিয়োগ করে দিলে আমরা কত আয়তন বৃদ্ধি পাচ্ছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? 4/3 ব্র্যাকেটে 3/2 আর তার হোল কিউব মাইনাস 4/3 আর কিউব। বিয়োগ করলে এখান থেকে আমরা 4/3 আর কিউবটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পেয়ে যাব 3/2 তার হোল কিউব মানে 27/8 বা -1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4/3 আর কিউ ইন্টু 19/8 ঘন একক। ঠিক আছে, এরপর আমরা শতকরা নির্ণয় করব। শতকরার নির্ণয় কিভাবে করব? শতকরাটা হচ্ছে বৃদ্ধি বাই প্রথমের যে আয়তনটা ছিল ইন্টু 100। বৃদ্ধি যেটা হয়েছে বাই প্রথমের যে আয়তনটা ছিল ইন্টু 100 করে দিলে আমরা শতকরা পাবো। তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে? বৃদ্ধি আমরা পেয়ে গেলাম 4/3 আর কিউব, এই ব্র্যাকেটে 27/8 -1, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4/3 আর কিউ ইন্টু 19/8। ঠিক আছে, শতকরা বৃদ্ধি কত হয়েছিল? যত বৃদ্ধি 4/3 আর কিউ ইন্টু 19/8 বাই প্রথমে ছিল 4/3 আর কিউ ইন্টু 100, এত পার্সেন্ট হবে। এবার 4/3 আর কিউ 4/3 আর কিউ কেটে গেল, তাহলে 19/8 ইন্টু 100, 4 2 8, 4 5 100। ঠিক আছে, এবার উপরে 19কে 25 দিয়ে গুণ করলে 475/2 হবে। এটা হয়ে যাবে 237.12%। এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, চলো আরেকটি প্রবলেমে আসা যাক। এটিও 2026 সালের মাধ্যমিক পরীক্ষা এসেছে, এটিতে 2 নম্বর ছিল। প্রবলেমটি কি? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি এডি সমান এবি এবং কোণ ডিএসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান 50 ডিগ্রি হয়, তাহলে এসিডি, কোণ এসিডি এর মান নির্ণয় করো। তো দেখো, চিত্রটা হচ্ছে একটা বৃত্ত রয়েছে। ঠিক আছে, ধরো কেন্দ্রটা কোথাও রয়েছে, ও কেন্দ্রীয় কোনো একটা বৃত্ত রয়েছে। ঠিক আছে, কোনো জায়গাতে কেন্দ্র রয়েছে, ধরে নিচ্ছি অকেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে। এর কি কি দেওয়া রয়েছে? কোণ ডিএসি, এই কোণের মান 60 ডিগ্রি, আর কোণ বিডিসি, এই কোণের মান 50 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কোণ এসিডি, এই কোণের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো, এই চিত্র অনুযায়ী এই কোণ বিএসি আর কোণ হচ্ছে বিডিসি। ঠিক আছে, এই দুটি কোণ হচ্ছে একই বৃত্তচাপ বিসি এর উপর অবস্থিত। আর আমরা জানি একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত বৃত্তস্থ কোণগুলি সমান হয়। তার মানে কোণ এ বি এ সি সমান কোণ বিডিসি। তার মানে এই কোণটি আমরা, কোণ বিএডি, এই কোণটি আমরা পেয়ে যাব 50 ডিগ্রি। ঠিক আছে, এবার তুই বুঝ এ বি ডি এর কোণ বিএডি সমান কত হয়ে যাবে? এই 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি কত হয়ে যাবে? 110 ডিগ্রি। এবং কোণ, যেহেতু ত্রিভুজে এ বি ডি এর এবি সমান এডি, তাহলে কোণ বি এ এবিডি সমান কোণ এডিবি, এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে,
তাহলে ত্রিভুজ ABD এর কোণ BAD সমান হয়ে গেল 110 ডিগ্রি, BAD সমান 110 ডিগ্রি। আর যেহেতু AB সমান AD, তাহলে তাদের করসপন্ডিং কোণ BAD সমান ADB সমান হয়ে গেল, সমান সমান কত হবে? 180 বিযুক্ত 110/2 সমান হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, এখন ত্রিভুজ ACD এর কোণ ADC সমান 35 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে কত হয়ে যাচ্ছে? 85 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ACD এর কোণ হচ্ছে DAC, এটা 60 ডিগ্রি দেওয়া ছিল, আর ADC এটা হয়ে যাচ্ছে 85 ডিগ্রি। তাহলে কোণ যেটা বার করতে বলেছে ACD, এটা কত হবে? এটা হয়ে যাবে 180 বিযুক্ত কোণ DAC প্লাস ADC, তার মানে হয়ে যাচ্ছে 180 বিযুক্ত 60 প্লাস 85। ঠিক আছে, তাহলে 60 প্লাস 85 হয়ে গেল 145। তাহলে 180 বিযুক্ত 145 মানে 35 ডিগ্রি। অর্থাৎ আমরা কোণ যেটা পাচ্ছি, যেটা বার করতে বলেছে ACD, এই কোণটা হয়ে যাচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, এটাই আমরা বার করতে চেয়েছিলাম। কোণ ACD এর মান হয়ে গেল 35 ডিগ্রি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।